মানুষের সাথে মানুষের পাশে, হারানো প্রাপ্তি। এই বার্তাকে বাস্তব রূপ দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল আসানসোল হাওড়া জিআরপি। সোমবার এক প্রশংসনীয় উদ্যোগে বহু মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, আধুনিক প্রযুক্তি এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে এই হারানো ফোনগুলিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। স্বাভাবিকভাবেই এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। এ বিষয়ে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে প্রকৃত মালিকদের কি বক্তব্য উঠে এলো, শুনবো। গৌতম কুমার কুন্ডু। আমার ফোনটা বানপুর স্টেশনে হারায় 15/6/2025। আজকে এই ফোনটা পেয়ে খুব খুশি। নাম্বার 1 এসছে, ঠিক আছে। হ্যাঁ ভিডিও বন্ধ করার আগে হারিয়েছিল। মুম্বাই থেকে আসছিল ট্রেনে, চুরি হয়ে গেছিল মানে। তারপর স্যার আজকে পাওয়া গেল। কার হাতে পেলে? আমি ওর দাদা। আমার না, আজকে কার হাতে পেলে এখানে? স্যারের হাত থেকে পেলাম। আমার নাম সন্দীপ মাহাতো, আমি এসেছি পুরুলিয়া থেকে। আমার ভাই থানাতে ডায়েরি করেছিল, জিআরপি থানাতে 2 বছর আগে প্রায়। আজকে ফোনটা পাওয়া গেল জিআরপি থানাতে। কতটা খুশি? কতটা খুশি? আর অনেকটাই খুশি। 19 অক্টোবরে হারিয়ে গেছিল 2025। আমি আজকে দুর্গাপুর যাচ্ছিলাম, সেদিনকে ট্রেনে আমার ব্যাগ থেকে চুরি হয়ে হারিয়ে যায়। আজ আমি এখানে ফিরে পেলাম। আমার নাম অর্ঘ চ্যাটার্জি। আমার ফোনটা হারিয়েছিল ডিসেম্বরের 9 তারিখে। আমি ক্রিকেট খেলে আসানসোল থেকে দুর্গাপুরে যাচ্ছিলাম, তখন হারিয়ে গেছিল। 3 মাস পরে আমি আজকে ফোনটা পেলাম, তো ফোনটা রিকভার হলো, ফিরে পেলাম। ভালো। আমার পরিচয়টা প্রথমেই দিই। আমি ইন্সপেক্টর গোপিকা সুন্দর দত্ত, আইসি আসানসোল জিআরপিএস। আমাদের পুলিশ জেলা হচ্ছে হাওড়া জিআরপি ডিস্ট্রিক্ট। তো আমাদের মানে এই একটা প্রয়াস ফিরে পাওয়া, এই ফিরে পাওয়া ব্যানারের আন্ডারে আমরা যত মোবাইল মিসিং মোবাইল আছে, ধরুন যারা রিপোর্টিং করে, থানায় এসে ডায়েরি করে, তাদের মিসিং মোবাইল রিকভারি করার জন্য আমাদের একটা পার্টিকুলার টিম আছে, যারা মানে 24 ঘন্টায় এই মিসিং মোবাইল ডিটেকশনের উপর কাজ করে। এবং আমরা চাই যে মানুষ একটু সচেতন হোক। আমার এই বার্তা, নিজের মোবাইলটা মানে এমন এমন মিসিং হয় যেগুলো হয়তো পরে রিকভারি করা অনেক কঠিন হয়ে যায়। তো মানুষ একটু সচেতন হোক। নিজের মোবাইলটা হয়তো ঘুমিয়ে পাশে রেখে, সিটের পাশে রেখে ঘুমিয়ে যাচ্ছে, মোবাইল নিয়ে হয়তো মোবাইল মিসিং হয়ে যাচ্ছে, কোনো কারণে হারিয়ে যাচ্ছে। তো মানুষকে বলবো একটু সচেতন হোক। আর আমাদের এই প্রচেষ্টা চলতেই থাকবে। এইবার এই আজকে যেমন আমরা 46টা মোবাইল রিটার্ন করছি, আমরা করতে পেরেও খুব খুশি হচ্ছি। আর মানুষের যথেষ্ট ভালো সাড়া আছে, সহযোগিতা আছে, তারাও পেয়ে অনেক খুশি হচ্ছে। তো এই প্রচেষ্টা আমাদের চলতে থাকবে। আগামী দিনে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এসওজি টিম আছে খুব ভালো, আমাদের হেল্পফুল, যেটা আমাদের বড় সাহেব চালনা করেন খুব ভালো। তাদের থ্রু দিয়ে আমাদের এত কিছু রিকভারি হচ্ছে। আমি নাম্বার 1 এসছে, ঠিক আছে। হ্যাঁ রিকো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ক্রিসমাস ও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হয়েছে এসি বুকিং স্কিম। এই অফারে আপনি পাচ্ছেন আপনার পছন্দের এয়ার কন্ডিশনার বছরের সবচেয়ে কম দামে, অনলাইনকে হার মানানো মূল্যে ক্রয় আর বুকিং এর ব্যবস্থা। সেই সাথে পুরনো এসি এক্সচেঞ্জের সুবিধা পাবেন। সামারে অতিরিক্ত মূল্যে কেনার ঝুঁকি থেকে সম্পূর্ণ মুক্তি, 20,000 টাকা অব্দি কার্ড ডিসকাউন্ট এবং সমস্ত অ্যাক্সেসরিজে 50% অফ। কেনাকাটা করুন বিশ্বাসের সাথে। 45 বছরের রিকো ইলেকট্রনিক, দত্তবাবুর দোকান, দুর্গা মার্কেট, আসানসোলে, যার কোথাও কোনো শাখা নেই। নিশ্চিত হতে কল করুন 9933056325 এই নম্বরে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা, টিন, পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল, সে তার বন্ধুর দিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।